নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, নতুন ব্লগ। তো আমি চান করে জামা কাপড় মুড়িতে এসেছি ছাদে, ভালো এই ফাঁকে ভিডিও বানাই। লাবণী স্মৃতি চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আজকে আমাদের বাড়িতে হচ্ছে মেঝে করেছে, তো রান্নাঘর করছিল, মেঝে করছিল, তো মেঝে ঢালাই হবে, তারই কাজ চলছে বাড়িতে। আজকে বাড়িতে খাওয়া দাওয়া হবে, মিস্ত্রিরা সবাই খাবে, ফ্রাইড রাইস, চিকেন এইসব হচ্ছে। জানি না আমি সেই ভিডিওর ক্লিপটা নিতে পারবো কিনা, তোমাদেরকে দেখাতে পারবো কিনা। তবে মিস্ত্রি কাজ করছে সেটা দেখায়, এখন উপর থেকে দেখায়, পরে নিচেরটা দেখিয়ে দেবো। চলো দেখো। এই দেখো কাজ করছে সবাই, এই যে নিয়ে যাবে রুমের ভেতরে। রান্নাঘরটা হয়ে যাবে সেটাই বলছে আর কি। তোমাদেরকেও দেখালাম ভিডিওতে, ছাদ থেকে যেটুকু দেখানো সম্ভব হলো, যে বাইরে সিমেন্টগুলো মাখিয়ে তারা কাজ করছে আর কি। আর বারান্দাটা আমি পরে নিচে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্নাঘর যেহেতু ভেঙেছে, সেহেতু প্রতিদিনের রান্নাটা কোনো রকমে হলেও আজকে তো অনেকগুলো লোকের খাওয়া যাওয়ার আয়োজন ছিল, মানে যতগুলো মিস্ত্রি ছিল সবাই খেয়েছিল, সেই কারণে আমাদের বাড়িতে রান্না করা সম্ভব ছিল না। আমাদের বাড়িতে শুধু ভাতটা হয়েছিল, আর বাদবাকি রান্না সবই মামাদের বাড়িতে হয়েছিল। যদিও সেই রান্নার ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয়নি, ওই খুঁটিনাটি যেটুকু দেখিয়েছি সেটুকুই দেখে নিও, আর রান্নার পরে ছবি দিয়ে দিয়েছি। রান্নাতে খুব সিম্পল মেনু ছিল। মেনুতে ছিল তোমার সাদা ভাত, ফ্রায়েড রাইস, 5 তরকারি ছিল, একটা চাটনি, আর চিকেন ছিল। চিকেনটা কষা ছিল না, আলু দিয়েছিল। কারণ দেখো গ্রাম বাংলায় অনেকে ভাত খায়, তো আমাদের এদিকে রাইস যতই হোক না কেন সাথে ভাতটাও থাকে। মানে শুধু রাইস পেট ভরে সবাই খেতে পারে না, খুব কম সংখ্যক মানুষই খায়। আর আমি তো ফ্রায়েড রাইস খাই না। হ্যাঁ, তোমরাও এই ফাঁকে জেনে গেলে। আমি বিরিয়ানি, পোলাও অল্প পরিমাণে খেলেও ফ্রায়েড রাইস একদমই খেতে পারি না। আমি খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু দুবার খেয়েছিলাম, দুবারই বমি হয়ে গেছিলো, সেই কারণে আর খাই না। আর মাঝে চলে গেছিলাম না, কেন গেছিলাম সেটাও দেখে না। অবস্থা দেখো আমাদের এই জায়গাটার কি অবস্থা, এটা কি করে হয়ে গেল কে জানে, আমি কিছুতেই ঠিক করতে পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম। দেখো ওখানে বসাচ্ছি, চলে যাচ্ছে আবার মরে। তলায় দিচ্ছি তাও থাকছে না, মানে লোডটা নিতে পারছে না মনে হচ্ছে। ছেড়ে দিলে এই যে এখন এরমভাবে থাক, এখন খসে পড়ে যাবে কিনা সেটাও জানি না আমি। রেখে তো গেলাম এইভাবে, দেখা যাক কি হয়। দেখো স্নানে যাওয়ার আগে পুরো বিছানাটাই ক্লিন করেছিলাম। এখন মাকে দিয়ে দিলাম ধূপ, মা তো এখন এটাই খাবার, এছাড়া তো আমার মা কিছু খায় না। এবার যাবো নিচে, আলুগুলো বন্ধ করে দিলাম। এসে তখন নিচে এসে দেখছি দিদা শুধু ভাত বসিয়েছে, বললাম না ভাতটা আমাদের বাড়িতে হচ্ছিলো। আর এই যে এই জায়গাটা ঢালাই হচ্ছে আর কি, বারান্দাটা। আর এই যে এখানে আমাদের বারান্দা ছিল, যেটা মার্বেল বসানো ছিল। তারপরে এই যে মামাদের বাড়িতে এসছে দেখছি, এই যে এটা আমাদের দাদা, হেড মিস্ত্রি বলতে পারো। তো সে দেখলাম যে ফ্রাইড রাইসের ভাতটা করেছে। আর এই যে এখানে মামা 5 তরকারি রান্না করছে। মামার তো নাজেহাল অবস্থা, যেহেতু মোটা সোটা, তারপরে আবার মামি আবার লাগলো সদ্যে হেল্প করতে। মশলা করে মশলাটা ও বাড়ি দিতে যাচ্ছি,
তারপরে মশলা নিয়ে গিয়ে দেখি যে ফ্রায়েড রাইস ভাজা হচ্ছে, 3 জনে মিলে লেগে পড়েছে, যেহেতু অনেকটা ছিল একাই পারছিল না। আর এখানে আমার মামি শাশুড়ি চাটনি রান্না করছে, চাটনি খুব ভালো পারে মামি। দেখো বন্ধুরা, কাজ হয়ে গেছে, সেটারই ভিডিও দেখালাম তোমাদের। আজকে রান্নাবান্নার ভিডিও না, আজকে এইসবেরই ভিডিও দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।